উন্নতি করলা, খালি রাস্তাঘাট উন্নতি করলা, আমরা মানুষের কিন্তু উন্নতি নাই। সিলেট সিটি কর্পোরেশনের গাফুলাতি, কারণ ড্রেনিং ব্যবস্থা খুবই খারাপ। বাদামবাগিচা বাজারে একটি বাচ্চাকে আমি উদ্ধার করেছিলাম, যদি 5টি মিনিট পানি স্রোতে ভেসে যায়। আগে যারা কাউন্সিলর আছে তারা সব সময় তো কাম করিয়া গেছেন, তারা কিতা কাম করলা? কারণ সুরমা নদী খনন তো আমি ছোট্ট একজন জনপ্রতিনিধির দ্বারা সম্ভব নয়। আমার কাছে ভাই মনে হয় যে এই জলাবদ্ধতার সব থেকে বড় কারণ হচ্ছে সিটি কর্পোরেশনের গাফুলতি। কারণ গতবার যখন আমরা দেখছি যে সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গাতে, যেমন উপশহর কিংবা মেডিকেলের আশপাশ এরিয়া, কানিশাল এরিয়া, এগুলাতে জলাবদ্ধতার কারণে মানুষের খুব বিভ্রান্তি হয়েছে, মানুষ খুব ভোগান্তিতে ছিল। অনেক মানুষের বাসাবাড়ির জিনিসপত্র, আসবাবপত্র অনেক কিছু নষ্ট হয়েছে। তো এটা সব থেকে বড় কারণ আমার মনে হয় যে সিলেট সিটি কর্পোরেশনের গাফুলাতি, কারণ ড্রেনিং ব্যবস্থা খুবই খারাপ আমাদের সিলেট শহরের, যার কারণে একটু বৃষ্টি পানতেই দেখেন আজকে অবস্থা। আমরা লাগে তো কিন্তু উন্নতি দেখি না, আমরা বারবার পানির তলে পড়ি, বারবার পানির তলে পড়ি, কিছু সাহায্য পাই না, না কিছু সাহায্য পাই না। কি আমরা একবার দেখো না, তারা খালি আসন কিতা লইয়া তারা উন্নতি করলা, খালি রাস্তাঘাট উন্নতি করলা, আমরা মানুষের কিন্তু উন্নতি নাই। বাচ্চা কাচ্চা লইয়া মরলাম গরম মাঝে, সরার লগে গড় গলা পানি গরম বাড়াই গেছি করতে নেই, উপাস সকাল থেকে উপাস। দর্শক, এই মুহূর্তে পেয়েছি 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মাজহারুল ইসলাম সুমনকে। আমরা দেখেছি অনেক মানুষ রাতের বেলা ঘুমিয়েছে, সকালে দেখতে সে পানির মাঝে ভাসতেছে। যাতে এই অবস্থা না হয়, অনেক দুর্ভোগ পাত না। আমি বাদামবাগিচা বাজারে একটি বাচ্চাকে আমি উদ্ধার করেছিলাম, যদি 5টি মিনিট দেরি হতো এই বাচ্চাটা পানির স্রোতে ভেসে যায়। ইনশাল্লাহ আমি যেভাবেই হোক আগামী 1 বছরের ভিতরে আমি এই ওয়ার্ডে জলাবদ্ধতা, আমি যদি নির্বাচিত হতে পারি, আমি ওয়ার্ডবাসীর সহযোগিতায়, আমি যদি ভোটের মাধ্যমে ওয়ার্ডবাসীর নির্বাচিত হতে পারি, এই ওয়ার্ডের 300 দিনের ভিতরে আমি এই ওয়ার্ডের জলাবদ্ধতা আমি নিরসন করবো ইনশাল্লাহ। দর্শক, এই মুহূর্তে আমরা পেয়েছি জলাবদ্ধতা পরিদর্শন করতে আসছেন এবং সাধারণ মানুষের কিরকম দুর্ভোগ হচ্ছে সেটা স্বচক্ষে দেখতে এসেছেন 4, 5 এবং 6 নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর তাহমিনা রহমান রুবা। আগে যারা কাউন্সিলর আছে তারা সব সময় তো কাম করিয়া গেছেন, তারা কিতা কাম করলা? তারা রাস্তাঘাট তো খালি উঁচা করতেও আছেন, মানুষের ঘর বাড়ি তো আর উঁচা হন না, মানুষের তো ঘর বাড়ি বছরে বছরে ঠিক করার না, উঁচা করতেও পারে না, বিল্ডিংও বানাইতে পারে না, কুড়ে ঘরও বদলাইতে পারে না। রাস্তা উঁচা করার ফলেও তো বারবার মানুষের ঘর বন্যায় বাসে, এলাকা বাসে, মানুষের অত দুর্ভোগ, অত দুর্গতি মানুষের। আগে তো ইলান আরো বেশি 2 দিন 3 দিন টানা বৃষ্টি থাকলো, এরপরেও তো ইলান বন্যায় মানুষ বাঁচছে না, কষ্ট করছে না। ওখান তো দেখো 4 ঘন্টার বৃষ্টিতেও মানুষ বাঁচি যায়। দর্শক, এই মুহূর্তে পেয়েছি 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং বর্তমান কাউন্সিলর পদপ্রার্থী সরজমিন উনি পরিদর্শন করতে এসেছেন। আমরা একটু জানার চেষ্টা করব আগামীতে পরিত্রাণ পাওয়ার লক্ষ্য এবং উদ্দেশ্য ওনার আছে কিনা। আমরা লাক্কাতোরা, কেওয়াছড়া, মাল্লিছড়া 3টা ছড়ার সমন্বয়ে আমরা পানিটা সুরমা নদীতে চলে যায়। আমার মনে হয় সুরমা নদী খননের খুব বেশি প্রয়োজন, কারণ সুরমা নদী খনন তো আমি ছোট্ট একজন জনপ্রতিনিধির দ্বারা সম্ভব নয়। 20 বছর থেকে আমরা এই ওয়ার্ডের জনগণ আমাকে তাদের বারবার রায় দিয়েছে, আর আমরা আছি, আমরা থাকবো। আর যারা মহৎ উদ্দেশ্য নিয়ে যদি কেউ জনগণের সেবা করতে আসে তাদেরকে আমরা ওয়েলকাম জানাবো, এর বাইরে কোনো কিছু না। যদি লোক দেখানোর জন্য কেউ যদি এটি আসে 21 তারিখ পর তাকে আর পাবেন না আপনারা।